খুব সহজ একটা রান্না আর খেতেও খুব বেশি মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুই ঝিনি চলে এসেছি নতুন একটা রেসিপি লইয়া। জানি রেসিপিটা আপনারা হগলডি জানেন, তবে এক একজনে তো রাঁধতে এক এক রকম, ঠিক না? এর লোক আজকে আপনাগুলোকে একটু শেয়ারও করে লইলাম আর একটু গল্প গুজবও করে লইলাম। তো যেটা হয়েছে, আপনারা হগলডি জানেন যে মুই অনেক দিন গ্রামের বাড়ি ঘুরে আইছি, আর গ্রামের বাড়ি দিয়ে ঘুরে গিয়ে বাসা পাল্টাইছি। বাসা পাল্টানোর পরই আবার গেছি বাবার বাড়ি বেড়াইতে। তো সব কথা শেষ কথা হয়েছে যে বাসায় তেমন একটা কাঁচা বাজার কিছুই আসিল না। তো বাসা থেকে মানে আমার বাবার বাসা থেকে আইলাম 11টা-12টার দিকে। তো আইয়ে ঝটপট তো দুপুরে রান্নাটা করে হেলাইতে হইবে। এদিকে আমার হেল্পিং হ্যান্ড আবার চলে গেছে, মানে সে আর আজকে আসতে পারবে না। তো যাই হোক, এরপর কি রান্না করবো মাথায় বুদ্ধি এলো যে ডিম ছাড়া আর কিচ্ছু না। কারণ আমি কোন সময় ফ্রিজ দিয়া মাছ মাংস নামামো আর কোন সময় ধুয়ে এগুলো রান্না করবো, এর থেকে এই রয়েছে সবচেয়ে সহজ রেসিপি। আর এই রেসিপির সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যে এত বেশি মজা আপনার, মানে কথা হয়েছে যে এই রেসিপি মনে হয় যে কেউর দ্বারে খারাপ লাগে না। ছোটোবেলা থেকেই মোর সবচেয়ে পছন্দের তালিকায় এই জিনিসটা ছিলই, মানে পছন্দ যা যা করতাম এর মধ্যে এইটা একটা। মানে এই জিনিসটা মাছ মাংসের প্রতি অতৃপ্তি আইতে পারে, কিন্তু এই জিনিসের উপর অতৃপ্তি আইবে না। তো আমি তো দেখতেই পাইতে আসছিলেন যে ডিম সেদ্ধ করে লইছি, আর আমি রাইস কুকারে ভাত বসাই দিছি। আর ওইদিকে আমার যত কাপড় চোপড় আছে সেগুলো মাঝখানে আমি যে গুছাই লইছি। কারণ হয়েছে যতক্ষণ পর্যন্ত কাপড় চোপড় না গুছাই নেইবে, অতক্ষণে মনে করেন যে মোর প্যাডে কোনো খাওয়ান যাইবে না। কারণ এই রয়েছে মোর যে একটা খুবই খারাপ অভ্যাস, কাপড় চোপড় যতক্ষণে না গুছাইতে পারি অতক্ষণে মোর কিচ্ছু ভাল লাগে না, মাথাটাই মনে হয় যে খারাপ হয়ে থাকে। আপনাকে ক্যার এই সমস্যা আছে একটু কমেন্ট করে জানাইবেন। তো দেখতে আছেন যে বাসার আলুগুলাই মনে হয় যে মরাইটটা দিয়ে গেছে, মানে মরে যাইবে অবস্থা। তো সেই অবস্থায় এগুলারে আমি আবার জাগ্রত করে লইলাম পানিতে ভিজাইয়া। আর এই যে পেঁয়াজও কাটতে লইতে আসি, কারণ ফ্রিজে তো আর পেঁয়াজ এতদিনে মানে কাটাটাও ভালো আসিল না। তো যাই হোক, এগুলো সুন্দর করে ঝটপট করে কাটতে নেবো আর খুব সহজে একটা রেসিপি করবো। তবে রেসিপিটা যতই সহজ হোক না কেন, এই রেসিপি কিন্তু অনেক বেশি মজা। আপনারা কে কে এইরকম করে খান অবশ্যই কিন্তু জানাইবে। তো মুই কিন্তু ডিমগুলোর ভাইজে ধুয়ে দিছি, আর এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে লইলাম। আর পুরা 1 কাপ মানে 1 বাটি পেঁয়াজ লইছি, 3টা বড় বড় সাইজের পেঁয়াজ সেগুলো লইছি, কারণ পেঁয়াজ যত বেশি দিবেন অতই বেশি মজা লাগবে। তো এইটার মুই একটু হালকা ভাজা দিয়ে লমু, বেশি ভাজা লাগবে না। মোটামুটি যখন ভাজা হইবে তখন মুই এখানে ইউজ করবো যাইয়া পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মানে এগুলো সব কিছুর পেস্ট আর কি। তো এইগুলো আপনারা বাইটটাও লইতে পারেন, পেস্ট করেও লইতে পারেন। তো যাই হোক, এইগুলার মুই বের করে কোনো রকম কাটতে লইছি ফ্রিজ দিয়া, মানে এইগুলো তো ফ্রোজেন করা আসলে বুঝতেই পারতে আছেন। তো এরপর এখানে কিন্তু 1 চামচ সব কিছু দিয়ে লইছি, আর এইগুলার খুব ভালো করে কষাইয়া এর মধ্যে দিয়ে লমু একটুখানি পানি, আর এইটারও আরেকটুখানি কষাই লমু। আর এর মধ্যে কাটা আলুগুলারে দিয়ে লমু। তো আলুগুলার চেহারা কিন্তু একটু বিটখিট হয়ে গেছে, কেউ কিছু মনে করেন না। তো যাই হোক, এরপরে এইটারে কিন্তু খুব ভালো করে কষাই লমু, ঢাইকে কষাই লমু, মানে ডাকা সারা কষাই লমু। এরপর একটু হলুদ আর একটু মরিচ দিয়ে লমু, যে যেরম খান সেরমই দেবেন। তো যা ঘটনা হয়েছে, মোর কিন্তু কাঁচা মরিচ আসলে না, এর লোকে মুই একটুখানি গুঁড়া মরিচটা দিছি, তো মোটামুটি দিছি, যেহেতু এইটা দিয়ে দুপুরের খাবার সবারই চলবে। আর ওইদিকে একটু ফ্রোজেন করা কলিজা ভুনা আসলে সেগুলোও বাচ্চাগুলোকে নামাই লইছি। আর এই জায়গায় একটু গরম মশলা আর একটু জিরার গুঁড়ি দিয়ে লইছি, আর দিমু লবণ। তো পরিমাণ মতো লবণটা দিয়ে আরেকটু সুন্দর করে কষাই নিমু। আর এইটা কিন্তু এরকম মশলা দিয়ে আলুটারে যদি কষাই লন হেলে কিন্তু অনেক বেশি মজা পাইবেন। মোর মতো একটু রান্না করে দেখেন, অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, এরপর মুই পানি দিয়ে লইছি। তো পানি দিতে চাই মোর পানিটা একটু হয়ে গেছে বেশি। তো যাই হোক, মুই এটা টানাই হেলামো। এর মধ্যে দেখি মোর জামাই একটু টুকটাক বাজার করে লই এসে। তো জামাইরে কইলাম এই বাজার করতে পারো ঠিক আছে, কিন্তু এখন মোর দ্বারা এইগুলো আবার রান্না করা সম্ভব না। এগুলার মোটামুটি গুছাই টুসাই রাখে একটু সালাদ করে লইলাম। আর এই যে তরকারিটা হয়ে যাইতে আছে, এর মধ্যে কিন্তু ডিম দিয়ে লইছি পানিটা যখন ফুটতে উঠছে। তো এরপর কিন্তু তরকারিটা একদমই রেডি প্রায় শেষের দিকে। এরপর একটুখানি টেবিলটারে মোটামুটি একটু গুছাই, এই যে একটু হালকা পাতলা সালাদ কাটটা এরপরে খাবার দাবার শেষ করলাম। কোনো জায়গা দিয়ে আইয়া বাসার অবস্থা যা খারাপ হয়, এরপরে মনে করেন যে কাজকর্ম করে রান্না বান্না করে খাওয়া খুবই মুশকিল ব্যাপার, তখন কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট।